হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি আর আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। তো আজকে আমি একটা এত সুন্দরভাবে পিৎজার রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা যদি এটা বাড়িতে তৈরি করো, তোমরা খেয়ে সত্যি বলছি অবাক হয়ে যাবে। এত সুন্দর দারুণ টেস্ট এসেছিলো আর খুব কম বাজেটের মধ্যে এটা বানিয়েছি আমি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমার এই পিৎজার রেসিপিটা ভালো লাগবে। তো সবার প্রথমে আমি পরিমাণ মতো ইস্ট জল দিয়ে ভিজিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে অবশ্যই ক্যাপসিকাম দিবে, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি স্কিপ করে গেছি। তারপর একটা বাটিতে 2 গ্লাস ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেবার পর যেটা 10 মিনিট ইস্টটা রেখেছিলাম ভিজানো, ওই ইস্টের জলটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি ময়দার মধ্যে। তারপর এখানে আমি 5 টাকা দামে একটা দুধের প্যাকেট নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। মানে যেভাবে করে আটার ডো মাখে ঠিক ওরকম করেই আমি এটাকে মেখে নিব। তো এখানে আমি ইস্টের বাটিতে জল দিয়ে যেটা লেগেছিলো ওটাকে ওই জলটাই ব্যবহার করেছি বারবার। দিয়ে ভালো করে জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নিয়েছি। তো এখানে ঠিক নরম করে মাখতে হবে, শক্ত করলে চলবে না। তো দেখো আমার মাখা হয়ে গেছে। তো তারপর আমি সাদা তেল চারিদিকে লাগিয়ে দিয়েছি যাতে ময়দাটা বাটিতে না সেটে যায়। তো এবার আমার তেলটা দিবা হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আমি পিৎজাটা স্টিলের থালাতেই করব, তাই আমি স্টিলের থালাটা নিয়ে নিয়েছি। আর চারিদিকে থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে পিৎজাটা না লেগে যায় তাই। তো আমি এখানে চারিদিকে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে পিৎজার ডোটা তৈরি করেছিলাম ওই ডোটা আমি থালাতে নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এরকম করে ড্যাপ ড্যাপ করে থালা সাইজ করে নিচ্ছি যাতে পিৎজাটা পাতলা হয় এবং মোটা যাতে না হয়। আমি থালা সাইজেই করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের যেরকম থালাতে আছে বড় ছোট তোমরা সেই সাইজের করতে পারো। তো আমার এখানে পুরোটা ড্যাপ ড্যাপ করা হয়ে গেছে। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে আমি পিৎজাটাকে ফুটা করে নিব যাতে পিৎজাটা তৈরি হবার পর না ফুলে যায়। তো দেখো আমি এখানে কাঁটা চামচের সাহায্যে আমি এখানে ফুটা করে নিচ্ছি পিৎজাটাকে। তো আমার পিৎজাটা ফুটা করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিব হচ্ছে পিৎজা তৈরি করার যেটা মেন সেটা হচ্ছে পিৎজা সস। এটা আমি 30 টাকা পাউচ কিনেছি। তো এটা পরিমাণ মতন দিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে পিৎজাটা চারিদিকে পুরো একবারে ছড়িয়ে দিলাম। তো পিৎজাটা সস দেওয়ার পর আমি এখানে দেবো হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজটা সবাই দেয় আবার কেউ দেয়ও না, তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ। এই যে এটাও নিজে 30 টাকা পাউচ মেয়োনিজ। তো মেয়োনিজ অল্পখানে দিয়েছি, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো আমার মেয়োনিজ আর পিৎজা সস দেওয়া কমপ্লিট। এরপর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, ওটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নেই, ক্যাপসিকামটা দিলে আরও সুন্দর লাগে খেতে অ্যান্ড ভালোও লাগে দেখতে। তো কী করা যাবে, আমার কাছে টমেটো আর হচ্ছে তোমার পেঁয়াজি ছিল তাই মোটা দিয়ে করেছি। তো আজকে ভেজ পিৎজা করে দেখালাম। এরপর আমি দেখাবো চিকেন পিৎজা করে। নুন দিয়ে দিয়েছি। এরপর আমি আমুলের চিজটা দিয়েছি, এটা 2টা দিয়েছি আমি, যেহেতু এগুলো খুব ছোট ছোট, আমাদের এখানে এগুলো 20 টাকা করে পাওয়া যায় ছোট ছোট, ওটাই আমি চিজ এখানে যেটা পেয়েছি সেটাই দিয়েছি। তো এখানে ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে চিজগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই পিৎজার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি এখানে টেস্ট হওয়ার জন্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি সামান্য, যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল খায় না তাই। তো বন্ধুরা, এবার এটাকে ব্রেক করার পালা, তো চলো ব্রেক করে নিই। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে নুন ছড়িয়ে। নুনটা গরম হয়ে তারপরে পিৎজার থালাটা আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম। তো আমি খুব জোরে 50 মিনিট রেখেছিলাম। 50 মিনিট ব্রেক করার পর আমার পিৎজা একবারে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চিজগুলো খুব ভালোভাবে গলে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো পিৎজার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা রান্নার ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।